হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল, সকাল উঠে না বেশ অনেকখানি কাজ করে নিয়েছি। আর আজকে ছিল ছুটির দিন, মেয়ের স্কুল ছুটি ছিল। তো ভাবলাম যে তাহলে আ উঠে উজ্জ্বলকে স্নানটা করিয়ে দিই। ও উঠেছে অনেক সকালবেলা, উঠে স্নান-দান করে নিয়েছে। আর তারপরে ওদের নিচের ভাত হয়েছিল, মানে এই যে নিচের রান্নাঘরটা, এখানে ভাত করা হয়েছিল। মাই করেছিল। তো সকালবেলা ভাতটা করে ওরা খেয়ে নিয়েছিল। মানে সরি, উজ্জ্বল নয়। মা মেয়ে আর কোয়েল। আর আমি এখন একটু চা খাবো। তো মা সকালবেলা চা খেয়ে নিয়েছে। আমি বললাম যে, "তুমি কি এখন খাবে?" মা আমাকে জিজ্ঞাসা করেছিল, "তুমি কি কণিকা চা খাবে?" তো আমি বললাম যে, "না মা, এখন চা খাবো না। তুমি খেয়ে নাও।" কারণ তখন উজ্জ্বলকে স্নান করাবো। আর সেই মুহূর্তে খেলে না উজ্জ্বল বারবার করে ডাকে, "আসো গো, আসো গো।" আসলে স্বাভাবিক, ওরও স্নান করতে লেট হয়ে যায়, আমারও ঘরে যেতে লেট হয়ে যায়, অন্যান্য কাজও থাকে। তো তখন আর খাওয়াও হয়ে ওঠে না। তো তখন আমি বলেছিলাম যে, "না, এখন আর খাবো না। তুমি তাহলে খেয়ে নাও, পরে খাবো।" তো ওইজন্য আমি এখন আবার পরে চা খেয়ে নিচ্ছি। তো ভাবলাম যে চা নিয়ে আর ওপরে যাবো না। আবার সেই নিয়ে ওপরে যাও। তাহলে নিচে বসেই খেয়ে যাই। তো ওইজন্য চাটা করে এবার এই যে এই ঘরের মধ্যে বসে মায়ের সাথে গল্প করতে, করতে মা এই যে চেয়ারে বসে রয়েছে, ওষুধ খাচ্ছে। আর আমি খাটের উপরে বসে রয়েছি। কোয়েল পড়ছিল। কোয়েল বোধহয় কোনো কাজে গেছে হয়তো। কোথাও গেছে। কোয়েল উপরে গেছে হয়তো বা বাথরুমে গেছে, জানি না। যাই হোক, তোমার এখন আমি এই যে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে সংসারের কাজে লাগবো। এদিকে না মেঘ করেছে। ছাদের ওপরে সকালবেলা জামাকাপড় মেলা ছিল। সেই জামাকাপড়গুলো অর্ধেক শুকিয়েছে। এবার দেখছি যে কি পরিমাণে মেঘ করেছে। তো ভাবছি যে এখন যদি আ তোমার ওই জামাকাপড়গুলো না তুলি, তাহলে তোমার আবার ভিজে যাবে। আবার সেই জামাকাপড়গুলো আমাকে মেলতে হবে। তাহলে তার তার থেকে এক কাজ করি, ওই ঘরের মধ্যে এখানে সেখানে মেলার জায়গা আছে, ওখানে গিয়ে মেলে দিই। তো আমি এবার দেখছিলাম, মানে মুখের মধ্যে ঠেকিয়ে, ঠেকিয়ে একটু ভেজা, ভেজা লাগছিল, আবার শুকনো, শুকনো লাগছিল। মানে মাঝে, মাঝে না বুঝে উঠতে পারি না। তখন মুখে ঠেকিয়ে দেখতে হয় যে কোন জামাটা শুকিয়েছে, কোনটা শুকায়নি। তারপরে ভাবলাম যে না, এইসব করতে গেলে বৃষ্টি হবে। মানে জোরে, জোরে বৃষ্টি চলে আসবে, জামাকাপড় তুলতেও পারব না। তো সব জামাকাপড় একেবারে তুলে নিয়ে ঘরে গিয়ে দেখব কোনটা শুকিয়েছে, কোনটা ভেজা আছে। আর এই তো জামাকাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর প্রচন্ড জোরে হাওয়া ছেড়েছে। মানে মোটামুটি ভালোই জোরে হাওয়া ছেড়েছে। তো আমি যদি আরেকটু লেট করে আসতাম, তাহলে বৃষ্টি শুরু হয়ে যেত। দেখো আকাশের অবস্থা, মেঘ একদম জমে রয়েছে। মানে সেই চাকা, চাকা হয়ে মেঘ জমে রয়েছে। আ তো বৃষ্টি আসতে আর দেরি নেই। যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তারপরে আমি এবার এক দৌড়ে ঘরে। আর ঘরে আস্তে, আস্তে বৃষ্টি নেমে গেছে। তো জামাকাপড়গুলো একেবারে মেলে দিচ্ছি। আ যেখানে সেখানে মেলে দিলে শুকিয়ে যাবে। কারণ অর্ধেকটা তো শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনের কাচা। বুঝতেই পারছো, খুব একটা সময় লাগবে না। আর ব্যালকনিতে মেললাম না, কারণ ব্যালকনিতে আরো জামাকাপড় রয়েছে। ও বাবা! কটা দিন ধরে যা বৃষ্টি বর্ষা হচ্ছিল, জামাকাপড় কিছুতেই শোকাতে পারছিলাম না গো। সব জামাকাপড় এখানে সেখানে দিয়ে, দিয়ে পাখার তলায়, ব্যালকনিতে এইসব জায়গায় দিয়ে, দিয়ে শোকাতে হচ্ছে। এবার তারপরে কি হয় বলো তো? ব্যালকনিতে দিলে যদি একটুখানি জোরে বৃষ্টি আসে, সেই শুকনো জামাকাপড় আমার আবার ভিজে যায়। ব্যালকনিতে তো পুরো ভিজে যায়, জল ঢোকে, জলের সেই ছাট আসে, মানে ঝাঁট আসে। তো ঐজন্য আবার ভিজে যায়। তো সেই জামাকাপড়গুলো ওই এখন দেখছি যে আবার সরিয়ে ফেলতে হবে। তো এইগুলো মেলে নিই, মেলে জায়গা থাকলে ওইগুলো মেলবো। নয়তো অন্য যে লাস্ট যে দড়িটা আছে, মানে যে দড়িটা ভেজে না, ওটা একদম একটু ওই কাছের দিকে, ওই ঢুকতেই আরকি, জানলার দিকে না, এই পাশের দিকে ওই দড়িটার মধ্যে মেলতে হবে। তো এই তো গেল সকাল, সকাল জামাকাপড় মেলার পর্ব। আর এবার মা গেছিল একটু বাজারে। কারণ গতকাল ফ্রিজ পরিষ্কার করেছিলাম। আর সবজিপাতি আমি কিছুই কোনো কিছুই বাজার করিনি। ইচ্ছা করেই করিনি কটা দিন। আ যে ফ্রিজটা ফাঁকা হবে, ফ্রিজটা পুরো পরিষ্কার করে ফেলবো। তারপরে সবজি বাজার করব। তো এখানে কিছু সবজি বাজার করা হয়েছে। আর গতকাল আমি এইসব বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম। কারণ বাসন না ধুয়ে তো ইউজ করা যাবে না। আর ওইজন্য ভাবলাম যে না, যতই কষ্ট হোক একেবারে সব বাসন ধুয়ে রাখি। তো ওইজন্য সব বাসন না আমি রাত্রেবেলা সব ধুয়ে রেখেছিলাম। তোমাদেরকে আর দেখানো হয়নি। আ কি, কি বাসন কিনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম। আর এমনি এক্সট্রা করে কিছুই দেখানো হয়নি। তো এবার বাসনগুলো সব জায়গার মতো রেখে দিচ্ছি। আর অনেকে মানে জিজ্ঞাসা করেছো, "আর তোমার আর বাসনগুলো কি হয়েছে?" সেগুলো সব কিছুটা আমি রেখে দিয়েছি। আ মানে আলাদা করেই রেখেছি। আর যেগুলো যেটুকুনি ইউজ করার দরকার, মানে লাগবে, সেগুলো নিচে দিয়েছি। আর আমার এই ঘরে তো সব নতুন বাসনই, মোটামুটি সবই নতুন। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার এখানে সমস্ত বাসন রেখে দিচ্ছি। তবে এই যে সেট অনুযায়ী কিনেছি তো ভালো হয়েছে। একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে রাখলাম, রেখে একদম রেখে দিলাম। জায়গাটাও কম লাগলো। তো এইভাবেই আরকি ২ টো সেট কেনা হয়েছে গামলার। তো ওটা আমার সুবিধা হয়েছে বেশ ভালো।
আর আমার ভেতরে একটা কড়াই ছিল, সেই কড়াইটা বের করে নিয়েছি। ওটা তোমার ওই ননস্টিক ঠিকই নয়, ওই যে স্টিলের কড়াই ওটা। তো মোটামুটি আরকি, খুব একটা খারাপও না, খুব একটা ভালোও না। তবে হ্যাঁ, ইউজ করার পর বুঝতে পারবো কতটা ভালো। সেটা তোমাদেরকে আমি রিভিউ দেবো। আ তো আর আরেকটা প্যান ছিল, ছোট্ট একটা বিরিয়ানি পট মতো, ওটাও আমার কাজে লেগে যাবে। আসলে জিনিস ঘরে থাকলে সেগুলো এখন আমার কাজে লাগছে এই আরকি। কয়েকটা জিনিস আমার ঘরে ছিলই। আর এই যে বিরিয়ানি পটটা যেটা তোমাদের দেখাবো, এটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এটা একটা আমার ব্র্যান্ডের থেকে এসেছিল। তো সেটাই আরকি বের করে নিয়েছি। এটা আমি ইউজ করব। কারণ ঘরে এখন কিছুই সেভাবে রাখছি না। আর কিছু নেই, ওই কটা জিনিসই ছিল। আর এই দুটো প্লেট আগের দিন তোমাদেরকে দেখালাম। আর এই দুটো প্লেট আমার ঘরে ছিল। এই দুটো প্লেট না একটা দিদি দিয়েছিল। ওই সেই আমার জায়ের বাড়িতে এক দিদি থাকতো ভাড়া। ওই দিদি দিয়েছিল আমাদের অ্যানিভার্সারির সময়। তো ইউজ করা হয়নি, রেখে দিয়েছিলাম। আর আজকে আরকি বের করলাম। আর আমার একটা পার্সেল এসেছিল। আগের দিন বলেছিলাম যে পার্সেল এসেছে তোমাদেরকে দেখাবো। পরে আর দেখানো হয়নি। যেহেতু এই কাজের মধ্যে আর ব্যস্ত হয়ে গেছিলাম, আর বের করাও হয়নি। তাই ভেবেছিলাম যখন ক্লিন করব তখন তোমাদের দেখিয়ে দেব। এটা একটাই যে ৪ টে রয়েছে, এর মধ্যে কিন্তু আরো একটার মধ্যে ৩ টে করে রয়েছে। মানে ৪ টে, টোটাল ৪ টে করে। মানে এর মধ্যে রয়েছে ১৬ টা, হ্যাঁ ১৬ টা রয়েছে। একদম পুচকেটা দেখো কত পুচকে। আর সবকটা চামচ রয়েছে। এই পুরো ১৬ টা সেটের দাম নিয়েছে তোমার ৳২৯৫ মতো। নিয়েছি মিশো থেকে। আ যদি লিংক লাগে আমাকে জানিও। আমি পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে লিংক দিয়ে দেব। এখন যদি আমি খুঁজে পাই তাহলে অবশ্যই দেব। আর না পেলে পরে কোনো ভিডিওতে দিয়ে দেব। এটার অন্য জায়গায়ও দেখেছি আমি। এই কৌটোগুলোর দাম অনেক বেশি যাচ্ছে। মানে ৭০০, ৬০০, ৫০০ এরকম। তো এটা নিয়েছে আমার ১৬ টা পিস। আর ২৯৮ কি ২৯৫, ওই ধরো ২৯০ বা ৩০০ ধরো না। তো দেখলাম যে না, অন্যান্য জায়গার থেকে এখানে দামও ঠিকঠাকই আছে। আর কোয়ালিটি খুব ভালো গো, কোয়ালিটি খারাপ না। তো আমার বেশ ভালোই লেগেছে। আমার পছন্দ হয়েছে বেশ ভালো। আর একদম প্লেনের মধ্যে তো, সাদার মধ্যে বেশ সুন্দর হয়েছে। ছোট, ছোট গুলো আমি বাইরে রাখবো। ওই ছোটখাটো জিরে-ফিরে এই সমস্ত রাখার জন্য। আর একটু বড় যেগুলো আছে ২ টা ১ টা বাইরে রাখবো হলুদ নুন রাখার জন্য। আর বাদবাকি সব যা, যা লাগবে সব ভেতরে রেখে দেবো জিনিস ভরে, ভরে। তো ওইজন্য আরকি এইটা কিনেছিলাম। তো এটা ২-৩ দিন, ২ দিন আগে এসেছিল বোধহয়। কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো দেখো এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে অত তো ঘষা মাজা করছি না। একটু কোনো রকমের সাবান দিয়ে ডলে ভেতরটা আর বাইরেটা ক্লিন করে নিচ্ছি। কারণ ওই যে একটা গন্ধ থাকে না? তারপরে কোথা দিয়ে কিভাবে বানানো হয়েছে সেটাও তো আমরা জানি না। তাই যেকোনো জিনিস ইউজ করার আগে একটু যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে মনে হয় ভালোই হয়। আর সবথেকে যেটা ভালো লেগেছে, প্রত্যেকটার মধ্যে ছোট, ছোট করে চামচ দিয়েছে। ওই চামচগুলো আমার অনেক কাজে লাগবে। অনেক সময় নুন, তারপরে হলুদ ওঠানোর সময় চামচ খুঁজে পাওয়া যায় না। তখন এটা ওটা দিয়ে চামচ বানাতে হয়, আবার সে হারিয়ে যায়। বা ধরো ওর মধ্যে ঢুকছেই না, তো বাইরে রাখতে হয়, তখন হারিয়ে যায়। তো ওইজন্য একদম ছোট, ছোট চামচ আমার ইউজ করতেও সুবিধা হবে। আর মানে ইউজ করতে সুবিধা হবে এটাই যা। আর রাখতেও সুবিধা হবে। তো এই যে সবকটা মোটামুটি মাজা হয়ে গেছে। এবার এই চামচগুলো আর বাকি রয়েছে ওই ঢাকনাগুলো। আর এগুলোতে এখন কিছুই ঢালবো না। আম রাতের দিকে সবকিছু যতটা লাগবে ইউজ মানে রেখে দেবো, আর বাদবাকিগুলো ভেতরে রাখবো। যখন আবার জিনিস কিনবো, মানে মুদিখানার জিনিস এখন তো সেভাবে একটা বাড়ন্ত হয়ে গেছে, ওপরের ঘরে নেই সেভাবে কিছু, সব নিচেই রয়েছে। তো তখন এই কৌটোগুলোতে ভরে রাখবো। আর হ্যাঁ, সবকিছুই নতুন হচ্ছে। রান্নার ওভেনটাও তো নতুন অবশ্যই দরকার। তো এই যে আমার নতুন ওভেন, এটাকেই আরকি উদ্বোধন করলাম আজকে। মানে নতুন আ ওভেনেই রান্না হবে কালকে। তো একটু মুছে-টুছে নিচ্ছি। ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। এটা কিন্তু একদম নতুন ওভেন। তোমরা বুঝতেই পারছো দেখে যে এখনো রান্না-বান্না কিছুই হয়নি। মানে পুরো নতুনই, নতুন একদম নতুন। আর এটা মুছে নিচ্ছি ভালো করে। আর সরি, আমার একটু কাশি পাচ্ছে। কাশি হয়েছে। আসলে বৃষ্টি ঝড় মানে বৃষ্টি-ফিষ্টি এইসব হচ্ছে না? এই দেখবে যে বৃষ্টি হলেই ঠান্ডা হচ্ছে। আবার পাখা চালিয়ে রাখছি। ঘুমের ঘরে উঠে বন্ধও করতে পারছি না। ওই তখন মানুষের ঠান্ডা, গরম, জ্বর, কাশি এই সমস্ত হয়। যেটার ভুক্তভোগী আমরা সবাই মোটামুটি হই।
তো দেখো ওভেনটা বেশ সুন্দর লাগছে। তবে ওভেনটার সাইজে একটু ছোট। আমার আগের যে ওভেনটা ছিল ওটা অনেকটা বড় ছিল। এটা একটু ছোট। দেখছি যে ছোট্টখাট্টোর মধ্যে সুন্দর সেট হয়ে গেছে। এবার সেট হয়েছে আমার অনেকটা জায়গা বেঁচে গেছে। তবে সত্যি কথা বলতে কি বলতো ওই আমার আগে যেমন ৩ টে একসাথে রান্না করতাম, এবার ৩ টে দিয়ে একসাথে রান্না করতে পারবো কিনা সেটাই বুঝতে পারছি না। সেই দুপুরবেলার পর তোমাদের সাথে এখন রাত্রেবেলা দেখা হচ্ছে। আমি গেছিলাম একটুখানি তোমার ওই বাজারের দিকে, কিছু কেনাকাটা ছিল, শুধু আমি একা যাইনি, আর বাইরে গিয়ে কোনো ভিডিও টিডিও করা হয়নি। দাও লাইটটা আমি জেনে নিই। আমি আর দিদিকে নিয়ে গেছিলাম কালকে বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান, অনুষ্ঠান ঠিকই নয় মানে পুজো, একটু রান্নাবান্না এইসবের আর কি ব্যবস্থা করেছি। তো যেই কারণে তোমার একটু বাজার করার কথা ছিল, তো সেগুলোই আর কি করলাম। তোমরা আশা করি বুঝেই গেছো যে আমাদের উপরের কিচেনটা কেন করলাম, কিসের জন্য করলাম, অনেককে গেস করেও নিয়েছো। তো আমার আর বলতে হয়নি এক্সট্রা করে। তো কালকে কি হবে বাড়িতে সেটা দেখেই তোমরা বুঝতে পারবে, মানে টোটালি তোমরা শিওর হয়ে যাবে যে হ্যাঁ আসলে কণিকা করতে কি চাইছে, এতদিন ধরে কি বলতে চাইছে। যারা আমাকে এই অন্তর থেকে বোঝে না তারা ঠিক ওখানে কমেন্টটা করেই ফেলেছে যে এইটা 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 তুমি এইটা করছো, এইটার প্ল্যান করেছো, বা তুমি এটা করেছো। সত্যি তোমরা মানে আমি ভাবি সেই মানুষগুলো কি করে আমাকে আমার মনের কথাটা বুঝতে পারে। আবার কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে যে নতুন নাটক, এই যে কদিন আমি ভিডিও দিলাম, তোমার এই যে ওপরে রান্নাঘর সব চেঞ্জ করলাম, ক্লিন করলাম, সব কিছুই করলাম, তোমাদেরকে বলেছিলাম যে ভালো কিছু, হ্যাঁ নতুন কিছু করছি, ভালো কিছু। তো সেখানে নাটকের কি দেখলাম আমি সত্যিই জানি না। মানে এবার যখন আমি অন্য কিছু করছি, হ্যাঁ কালকে বাড়িতে একটা ভালো কাজ হবে, তো অন্য কিছু করছি, সেক্ষেত্রে তোমরা যে যে বাজে কমেন্টগুলো করেছো, তাহলে তোমাদেরকে কি বলা উচিত বলো তো? কিছুই বলা উচিত না। যে যেভাবে পেরেছো সেভাবেই বলেছো, আমার কোনো অসুবিধা নেই। আর আমাকে না দিদিভাই তাল এনে দিয়েছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। কালকে একটু তালের বড়া করব। আর একজন আমাকে কমেন্ট করেছিলে যে এই কণিকা, সুন্দর করে কমেন্ট করেছিলে যে কণিকা এবছর জন্মাষ্টমী করলে না, তোমাকে তো দেখলাম না জন্মাষ্টমী করতে। তো আর একজন সেই কমেন্টের নিচে কমেন্ট করেছে যে ওই তো নম নম করে জন্মাষ্টমী করে যত সব ন্যাকামি। তার নিচে আরেকজন খুব সুন্দর করে লিখেছে যে ঠাকুরকে না যে আহামরি রান্না করে দিলেই ঠাকুর ঠাকুর সন্তুষ্ট হবে সেটা নয়, জল বাতাসে দিয়েও কিন্তু ঠাকুরকে ডাকা যায়। তো আমি কিন্তু, তোমরা দেখেছো জন্মাষ্টমী সেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেলুন টেলুন লাগিয়ে চেষ্টা করি প্রত্যেক বছর যতটুকুনি করার। যেহেতু ছোট্ট গপু আমার বাড়িতে এসেছে, আর তিনি না চাইলে তো আমি আনতে পারি না, তিনি এসেছেন স্বয়ং আমার কাছে। তো এবছরটা আমি দিতে পারিনি, কেন তোমাদেরকে বলেছিলাম, কারণ জানো মেয়েদের একটা মান্থলি প্রবলেম, মানে প্রবলেম ঠিকই নয়, একটা মান্থলি পেন, একটা মান্থলি সমস্যা, বা যেটাকে আমরা বলি পিরিয়ড। তো আমার সেই প্রবলেমটা হয়ে গেছিলো, যে কারণে আমি তোমাদেরকে শেয়ারও করেছিলাম যে আমি ঠাকুর ছুঁতে পারবো না, আমি রান্না করতে পারবো না, আমার ভীষণ মন খারাপ লাগছে, আমি গপুকে কিচ্ছু করে দিতে পারলাম না। তো আমি মিষ্টি এনেছিলাম, মানে মা ওরাই মিষ্টি এনে দিয়েছিল, দিয়ে গপুকে পুজো দিয়েছিল। আমি নতুন জামা কাপড় গয়নাগাটি সব কিনেছিলাম, তোমরা যেগুলো গপুর গায়ে দেখতে পাও, নতুন জামা পরিয়েছিলাম, মুকুট কিনেছিলাম, হাতের চুড়ি টুড়ি সব কিনেছিলাম। তো আমি কিন্তু সেগুলো কিছু পরিয়ে মানে পরতে পারিনি, পরে পরিয়েছিলাম অবশ্য, আর নতুন জামাটা জন্মাষ্টমীর দিন পরিয়ে দিয়েছিলাম। তো আমার মনে হয় ঠাকুর নিয়ে এই ধরনের কমেন্ট করলে তোমরাই তোমাদের পাপের বোঝাটা বাড়াচ্ছ। তো আর যাই হোক, সত্যি কিছু বলার নেই, মানে তোমরা সব কিছুতে এত কিছু মানুষ নেগেটিভ কথাবার্তা খুঁজে বের করো। তো আমার মাঝে মাঝে ভাবতেও হাসি লাগে যে কিছু মানুষের মনে কত নেগেটিভ, কত খারাপ চিন্তা ভাবনা। চলো এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কী কী এনেছি, কী কী আয়োজন করেছি সমস্তটাই দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে নতুন ওভেন, তোমরা তো দেখেছো কালকে। এটা তোমার রান্না হবে প্রথম দিন। তবে আমার আগের যে ওভেনটা ছিল ওটা তো নিচে, ওটা না আরেকটু এতটা আসতো, মানে আরেকটু বড় ছিল, আর এইটাও আরেকটু বড় ছিল, তার জন্য এগুলো একটু দূরে দূরে ছিল। আমার তিনটে মানে হাঁড়ি বসিয়ে দুটো কড়াই একটু এদিক ওদিক করলে বসে যেত, তিনটে রান্না একসাথে হতো। তবে এইটা আমি একটুখানি মানে চিন্তায় আছি যে আদৌ হবে কি হবে না, বুঝতে পারছি না গো। ঠিক আছে, ভগবান যেটা চাইবে সেটাই হবে। আর দিদিকে বলেছিলাম আমাকে বটি এনে দিতে, তোমাকে বটি এনে দিয়েছে। এই যে হচ্ছে ওর কাঠটা, আর এটাই মোড়ানো রয়েছে এখানে, আমি খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওতে দেখানোটা উচিত না। আর এই হচ্ছে তাল, এটা হচ্ছে দিদিদের গাছের তাল, দেখেছ?
আমি দিদিকে বলেছিলাম আনতে, দিদি বললো যে আগের দিন তো পেয়েছিলাম, আজকে জানি না পাবো কি না। তো আজকেই নাকি তালটা পড়েছে, ভাবো ভগবানের কি কৃপা। আর একটা তাল লাগবে, ওটা কালকে সকালে আনা হবে। আর এখানে আমি যত কৌটো ছিল সব রেখে দিয়েছি, জল ঝরে গেছে ঠিকই, একটু একটু ভেতরে 2-1টা জল আছে, ওগুলো মুছে মুছে এখন যা যা যে কটা রাখা রেখে ভরে রাখবো। এখানটায় যে সব পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, এখানটায় সব রেখে দেবো। আর আমার বাসন টাসন তো তোমরা সব দেখেছোই, সব বাটি ফাটিগুলো রয়েছে। আর এখানে তোমার চামচ টামচ ঝাঁঝরি, এই যে এই ঝাঁঝরিটা নতুন এনেছি, কিনে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আর কি, আর এখানটায় কিছু নেই বোধহয়, এখানটায় গামলা টামলাগুলো রেখেছি। আর এই নিচটাতেও তাই, এই কটা আমার হচ্ছে বাসন আপাতত, আর বেশি বাসন নেই, ভালোই হয়েছে একদিকে, যত কম তত শান্তি। আর এগুলোকে এখন ঠিকঠাক করে রাখবো। আর হচ্ছে আমি এনেছি এই যে ফুল মালা এনেছি, এখানে মিষ্টি চকলেট সব কিছু রয়েছে। এখানে এক্সট্রা করে চেন আনা রয়েছে, মালা চেন যেগুলো হয়। তো এইটুকুনি আর কি। ফ্রিজ ফাঁকা, কি ভালো লাগছে ফ্রিজটা দেখতে বলো। আর আজকে যেটা আমি এনেছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। বাবা, গ্যাস লাগাবো পাইপ আছে, এই রেগুলেটরটা নেই, এইটা আমাকে কিনতে হয়েছে। আর এইটা, এই গামলাটা এনেছি, এই ফুটো ফুটো গামলাটা তাল এই ইসে করার জন্য, বের করার জন্য, কাইটা বের করার জন্য। আর যেটা দরকার সেটা হচ্ছে একটা, এটা বললো এটা লোহার, তো মানে মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাবে। আমি স্টিলের নিইনি, স্টিলেরগুলো না আমার আছে, ওগুলো স্লিপ করে, এটা নিয়েছি। আর এক রকমের হয় যে 3-4টে দাঁত থাকে, ওটা খুঁজছিলাম, ওটা পাইনি। তো এখন আপাতত ঠিক আছে, এটা দিয়ে কাজ চালাই। আর এখানে সমস্ত জিনিস রয়েছে, আমি আর বের করছি না, বের করে তোমাদের দেখাচ্ছি না। ময়দা, তেল, গোটা গরম মশলা, সুজি, চিনি, আর হচ্ছে গিয়ে তোমার আর কি বাতাসা সব আছে। এখানে রয়েছে চাল, শুধু সকালবেলা দুধ আনতে হবে, আমি দুধটা আনতে ভুলে গেছি, দুধ আর আলু আনতে হবে। পনির টনির সব আনা হয়ে গেছে, ও পনির রয়েছে ডিপ ফ্রিজের মধ্যে। চলো তাহলে আমি এগুলো এবার একটু গুছিয়ে নিই। আমার রান্নাঘর পুরো ক্লিন, ঘরের কাজ সব কমপ্লিট। এখন রাত 8:30 এরকম বাজে, 8টা 8:30 বাজে। আর আজকে যা বৃষ্টি হয়েছে, জামা কাপড়ের কী অবস্থা, চারিদিকে শুধু জামা কাপড় জামা কাপড়, যেদিকে দেখবে সেদিকে শুধু জামা কাপড়। এই দেখো সব কৌটো ঢুকিয়ে দিয়েছি, কারণ অনেক জিনিস মানে ওপরে বাড়ন্ত, নিচে আছে যদিও, সেগুলো আমি আনবো না। তো যে কটা এমার্জেন্সি লাগবে সে কটা এখানে শুধু রেখেছি, মানে হাতের কাছে ছিল। শুকনো লঙ্কা, এটা তেজপাতা, এটা জিরে, এটা নুন, এটাই হলুদ, এই কটা হলে। আর কালকে শুধু একটু মনে হয় 5 ফোড়ন আনতে হবে চাটনিটার করার জন্য, তাহলেই আশা করি হয়ে যাবে। আর তেলের পরটা না এর থাক, সকালবেলা তেলটা ঢালবো, তো বেশি কিছু রাখবো না, জাস্ট মানে এইগুলো ঢুকিয়ে দেবো, এই বড়ো কৌটোগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। মানে অনেক জায়গা রয়েছে, এই দেখো অনেক জায়গা রয়েছে, নিচে কয়েকটা রয়েছে বাট কিন্তু ওপরে অনেকটা জায়গা রয়েছে। চলো নিচে যাই, দেখি কি রান্নাবান্না করতে হবে। আর